বাংলাদেশের ক্রিকেটে দুই অবহেলিত প্লেয়ার হচ্ছেন মেহেদী হাসান মিরাজ এবং ইমরুল কায়েস, যাদের মাঝে একজনকে বাদ দেওয়া হয়েছে পুরো ক্রিকেট থেকে, আরেকজনকে বাদ দেওয়া হয়েছে টি-20 বিশ্বকাপ স্কোয়াড থেকে। ইমরুল কায়েস একজন দক্ষ এবং অভিজ্ঞতা সম্পন্ন প্লেয়ার ছিলেন বাংলাদেশ ক্রিকেটে, যাকে হঠাৎ করে কোনো কারণ ছাড়া বাংলাদেশ দল থেকে বাদ দেওয়া হয়েছে। বাংলাদেশে যত ক্রিকেটার আছে তাদের মধ্যে অন্যতম হচ্ছেন ইমরুল কায়েস। হঠাৎ করে কোনো কারণ ছাড়া ইমরুল কায়েসকে বাদ দেওয়া, এটা যেন মেনে নিতে পারছেন না অনেক দর্শক। কি কারণে ইমরুল কায়েসকে দল থেকে বাদ দেওয়া হলো তা অনেকে জানতে পারেনি আজ পর্যন্ত ক্রিকেট প্রেমী দর্শকরা। আর বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের বড় ইস্যু হচ্ছে মেহেদী হাসান মিরাজ। তাকে কেন বাংলাদেশ ক্রিকেটের টি-20 আসরে নেওয়া হয়নি তা নিয়েই সবার প্রশ্ন। মেহেদী হাসান মিরাজের মতো প্লেয়ার যদি বাংলাদেশে টি-20 আসরে জায়গা না পায় তাহলে কে জায়গা পাবে, তা নিয়ে শত কোটি দর্শকের প্রশ্ন। মেহেদী হাসান মিরাজের মতো প্লেয়ার কেন টি-20 বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাননি, তার কি অভাব আছে? তিনি একজন ভালো মানের প্লেয়ার, তিনি একজন অলরাউন্ডার। তিনি যেমন ভালো বল করতে পারেন ঠিক তেমনই ভালো ব্যাট করতে পারেন। তার পাশাপাশি তার ফিল্ডিং হচ্ছে দুর্দান্ত। তিনি চাইলে যে কোনো ম্যাচের মাঝে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করতে পারেন। আর এই মেহেদী হাসান মিরাজকে দল থেকে বাদ দেওয়া হয়েছে, এটা কি বিসিবির চাল নাকি অন্য কিছু? কারণ মেহেদী হাসান মিরাজ বর্তমানে ফর্মে আছে, ঠিক এমনটাও নয় যেন তিনি ফর্মে নেই। যদি তিনি ফর্মে না থাকতো তাহলে হয়তো তাকে বাদ দেওয়া হতো, কিন্তু সে যেহেতু ফর্মে আছে তাহলে কেন তাকে বাদ দেওয়া হয়েছে সেটাই জানতে চাই বাংলাদেশের ক্রিকেট প্রেমী দর্শকরা। তাহলে কি ইমরুল কায়েস ও তামিম ইকবালের প্রতি হারছে মেহেদী হাসান মিরাজের কেরিয়ার? মেহেদী হাসান মিরাজকেও কি তাদের মতো হঠাৎ করে দল থেকে বাদ দিয়ে আস্তে আস্তে দল থেকে নিঃশেষ করে দিবে? প্রিয় দর্শক, আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। মেহেদী হাসান মিরাজকে কি টি-20 বিশ্বকাপে নেওয়া যায় কি না?